জয় মা বলে জয় গুরু। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন মহাপরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি মে মাসে 15ই মে এবং বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে সেই নিয়ে আজকের আলোচনা। তো দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে আপনাদের মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের 2 নম্বর ভাবে প্রবেশ করবে এবং এখান থেকে 6 নম্বর, 8 নম্বর ও 10 নম্বর ঘরে দৃষ্টি দেবেন। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন আপনাদের কিন্তু এটা ধনভাব, অর্থভাব। এখানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার পরে আপনাদের কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি আসবে। অর্থ কিছু সঞ্চয় করতে পারবেন এবং অর্থনৈতিক উন্নতি হবে, ধীরে ধীরে হবে। 1 বছর সময়কালীন দেবগুরু বৃহস্পতি এইখানে অবস্থান করবে। অর্থনৈতিক কিন্তু আপনাদের স্টেবিলিটি হবে, ধীরে ধীরে আর্থিক উন্নতি আপনাদের হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন এই লম্বা সময় চলাকালীন। সাথে কুটুম্ব, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক উন্নত করতে পারবেন এবং আপনাদের কিন্তু সম্পর্ক ধীরে ধীরে উন্নত হবে। সে মাঝে মাঝে কখনো মনোমালিন্য বা ছোটোখাটো মন কষাকষি হওয়া ছাড়া কিন্তু আপনাদের ওভারঅল সম্পর্ক ভালো হবে। যারা আত্মীয় স্বজন, কুটুম্ব বা প্রতিবেশী রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আপনারা বাণীর দ্বারা, কথার দ্বারা তাদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি চাকরি করেন সেই ক্ষেত্রেও কাজের জায়গায় নিজেদের গ্রহণযোগ্যতা নিজেদের বাণীর দ্বারা, জ্ঞানের দ্বারা বাড়িয়ে তুলতে পারবেন এবং মাঝে মাঝে কিন্তু গলা, নাক, চোখ এই রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে এরপরে আপনাদের 6 নম্বর হাউসে। দেখুন, দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ, সাত্ত্বিক গ্রহ। এই রকম গ্রহের কোনো দুস্থান অর্থাৎ 6, 8, 12 এরকম স্থানে অবস্থান করা শুভ মনে করা হয় না বা শুভ ফলদায়ক হয় না। কিন্তু এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনভাব বা অর্থভাবে প্রবেশ করেছেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। এই দৃষ্টি দ্বারা উনি 6 নম্বর ঘরে প্রথম দৃষ্টি দিচ্ছেন। তো সুতরাং রোগ, ঋণ, শত্রু পুরনো সময় ধরে যারা এতে জর্জরিত ছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে নিষ্পত্তি পাবেন। আপনাদের লোন হোক বা ধার দেনা হোক তাতে কিন্তু আপনারা আয়ত্ত আনতে পারবেন, সেগুলো পরিশোধ করার দিকে অগ্রসর হবেন। যারা গুপ্ত শত্রু রয়েছে তারা মাথা চারা দিতে পারে বা মাথা চারা দিলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেওয়ার পর থেকে আর তারা কিন্তু আপনাকে ছাপিয়ে যেতে পারবে না বা বিশেষ বড় কোনো সমস্যা তৈরি করতে পারবে না। আপনাদের শারীরিক টুকটাক ছোটোখাটো রোগ ভোগাতে পারে কিন্তু বড় বিশেষ কোনো সমস্যা হবে না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত রয়েছে। এই লম্বা সময় চলাকালীন কিন্তু তার জেরে এরকম ভালো ইফেক্টগুলো আপনারা পাবেন। যাদের মামলা, মকদ্দমা, কোর্ট কেস চলছিল তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদেরও কিন্তু সেই মামলা, মকদ্দমা, কোর্ট কেসের নিষ্পত্তি হতে পারে এই 1 বছর সময় চলাকালীন। তবে আর একটা বিশেষ কথা বলবো, এই ক্ষেত্রে এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে সাথে রাহুরও দৃষ্টি পড়ছে। রাহুর দৃষ্টি পড়ছে, রাহু কুম্ভ রাশিতে রয়েছে। রাহুর কথা এখানে বিশেষভাবে উল্লেখ করলাম তার কারণ দুটি জায়গায় রাহু এবং দেবগুরু বৃহস্পতি একে অপরকে দৃষ্টি নিক্ষেপ করছে এবং রাহুর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই 6 নম্বর হাউসে একত্রে পড়ছে। তো ঘরটি শুক্রদেবের ঘর এবং রাহু সেক্ষেত্রে শত্রু নয়। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, কুম্ভ রাশির রাহু কিন্তু খারাপ ফল দেয় না। তো ঘাবড়ানোর কিছু নেই। মাঝে মাঝে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হুটহাট আবেগবশত বা উগ্রতা বশত কোনো সিদ্ধান্ত নেবেন না, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাছাড়া ওই যে বললাম গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা ছোটোখাটো মাথা চারা দিলেও বড় কোনো সমস্যা তৈরি করতে পারবে না। পেটজনিত কোনো সমস্যা, বদ হজম, হজমের সমস্যা এবং হরমোনাল কোনো সমস্যা, ডান পায়ে কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে, বড় কোনো বিশেষ সমস্যা হবে না। মামি মাসি যারা রয়েছেন আপনাদের সম্পর্কে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি 60% ভালো থাকবে এই দীর্ঘ সময় চলাকালীন। যেহেতু রাহুরও দৃষ্টি রয়েছে মাঝে মাঝে মতান্তর, ইগো সমস্যা, ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না এবং ওভারঅল 60% আপনাদের সম্পর্ক ভালো চলবে। এরপরে দেবগুরু বৃহস্পতি 2 নম্বর ঘর থেকে আপনাদের 8 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। এই 8 নম্বর ঘরটা কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতিরই ঘর। এটা একটা বিশেষ ভালো আপনাদের জন্য। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির ঘর এবং দেবগুরু বৃহস্পতি নিজে সেই ঘরে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরকে কখনোই খারাপ করতে চাইবেন না। দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আগেও বললাম অমৃত রয়েছে। তো সুতরাং হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। 8 নম্বর মানে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।
এবং হঠাৎ চোট আঘাত লাগা, হসপিটালাইজেশন হওয়া, এই সব সম্ভাবনাগুলো কিন্তু একেবারেই কমে যাবে। দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছেন এবং তার দৃষ্টিতে অমৃত রয়েছে। তো সুতরাং বড় কোনো চোট আঘাত লাগা, হসপিটালাইজেশন হওয়া, এইগুলোর থেকে কিন্তু আপনারা মোটামুটি মুক্তি পাচ্ছেন এই দীর্ঘ সময় চলাকালীন। হঠাৎ আঘাত লাগা, হসপিটালাইজেশন হওয়া, এগুলোর থেকে মুক্তি পাচ্ছেন। দেখুন, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি রিলেটেড স্থিতি খারাপ, তার দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বলবো যে বৈষম্য হতে পারে বা তাদের সঙ্গে এটা নাও হতে পারে, তাদের টুকটাক সমস্যা হতে পারে। কিন্তু বাকি সকলদের জন্য বলবো যে আপনারা কিন্তু এই শুভফল পাবেন। হঠাৎ ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি হতে পারে। হঠাৎ চোট আঘাত লাগা, হসপিটালাইজেশন হওয়ার থেকে আপনারা কিন্তু এই 1 বছর সময় চলাকালীন রেহাই পেতে পারেন। বা যাদের ছোটোর উপর দিয়ে হচ্ছে, দেখা যাচ্ছে তাদের অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, অল্পের ওপর দিয়ে কেটে যাবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু এটা হবে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। আপনাদের পৈতৃক সম্পত্তি বা আপনাদের পিতার বাড়ির থেকে কোনো পুরনো টাকা বা পুরনো কোনো সম্পত্তি হয়তো প্রাপ্তি হতে পারে, এরকম কিছু হতে পারে হঠাৎ। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক আপনাদের উন্নত হবে। আপনাদের দুঃখ কম করবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি, আপনাদের দুঃখ কম করবে অবশ্যই। এরপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের 10 নম্বর ঘরে, কর্মস্থানে কিন্তু রাহুও প্রবেশ করবে। এখানে কিন্তু আপনারা অবশ্যই সুবিধা পাবেন। আপনাদের কিন্তু নিজেদের মেলে ধরার সময় এটা, নিজেদের ট্যালেন্টকে মেলে ধরার সময়, নিজেদের দূরদর্শিতা, নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার সময় এবং নিজেদের জ্ঞান বুদ্ধির দ্বারা এগিয়ে যাওয়ার সময়, পরিশ্রম করে এগিয়ে যাওয়ার সময়। এই দীর্ঘ 1.5 বছর রাহু এখানে অবস্থান করবেন এবং তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কর্মস্থানে। কর্মস্থানটি হচ্ছে শনিদেবের হাউস। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। তো যারা পরিশ্রম প্রয়াস করছেন, যারা ব্যবসায়ী, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু রাহু রয়েছে, সুতরাং আপনাদের পরিশ্রম করার এনার্জি বাড়বে এবং আপনাদের কিন্তু চালাকি বাড়বে, বুদ্ধিমত্তা বাড়বে এবং তার সাথে আপনারা পরিশ্রম করবেন, কিছু পাওয়ার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন। এইগুলো কিন্তু আপনাদের পজিটিভ থাকবে। তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ব্যবসা, সরকারি চাকরি উন্নতি হবে, তাতে কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধির দ্বারা প্রতিষ্ঠা পাবেন সমাজে। যারা নতুন কিছু শুরু করছেন, নতুন ব্যবসা শুরু করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো। এবার যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে, রাহু রয়েছে যেহেতু, রাহু পরিশ্রমী, অত্যন্ত ধূর্ত, কিছু পাওয়ার জন্য পুরো নিজের সেরাটা দিয়ে প্রচেষ্টা করে। কিন্তু রাহু হঠকারী, রাহু হুটহাট সিদ্ধান্ত নেয়, রাহু ধৈর্য কম। এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে কিন্তু একটু মেনটেন করতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, একটু ধৈর্য ধরতে হবে এবং আপনাদের কিন্তু হুটহাট রেগে যাওয়া, হুটহাট উল্টোপাল্টা মন্তব্য করা, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, সেগুলো থেকে বিরত থাকলে আপনারা কিন্তু খুব দ্রুত গতিতে এই সময় আপনারা নিজেদের কেরিয়ারে ভালো রকম এগিয়ে যেতে পারবেন। পিতাস্থানীয় যারা রয়েছেন, যারা গুরুস্থানীয় রয়েছেন, যারা সিনিয়র রয়েছেন, আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, তাদের কাছ থেকে কিছু এই সময় হেল্প পেতে পারেন। তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং আপনাদের কিন্তু চোখ, বুক সংক্রান্ত টুকটাক সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে রাহু রয়েছে, কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সুতরাং বড় বিশেষ কিছু হবে না। বুক রিলেটেড যে কোনো লাংস, হার্ট বা চোখ রিলেটেড কোনো সমস্যা হতে পারে, বড় বিশেষ কিছু হবে না, ছোটোখাটো কোনো সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে। এবং এই দৃষ্টিতে এই ঘর থেকেও কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক একটা মিশ্র ফলাফল দেখা যাচ্ছে, বা 55 to 60% ভালো দেখা যাচ্ছে। মাঝে মাঝে কিছু মনোমালিন্য, মতান্তর হতে পারে, কিন্তু ওভারঅল 55% 60% ভালো দেখা যাচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের এই ঘরে, 2 নম্বর ঘর থেকে এই ঘরে দৃষ্টি দিচ্ছে এবং এই আপনারা ফল পেতে পারেন। আজকে ছিল বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের নিয়ে, এবং পরবর্তীকালে প্রত্যেকটা রাশিকে নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড করা হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রতিকার নিয়ে বলবো, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যহ ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন। যারা শিবজির ভক্ত, বা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রও কিন্তু জপ করতে পারেন 108 বার, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 1 মিনিট। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো হয়। তো আসছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।